ইরান ইসরায়েল সংঘাতের অবসান হতে না হতেই আমেরিকা ইসরায়েলের ফুরিয়ে যাওয়া অস্ত্র ভাণ্ডার পুনরায় পূর্ণ করতে নতুন অস্ত্র চুক্তির অনুমোদন দিয়েছে। প্রশ্ন উঠেছে, আপাতত শান্তির কথা বলে নোবেল পুরস্কার প্রত্যাশী ট্রাম্প কি আবারও মধ্যপ্রাচ্যে সংঘাতের আগুন জ্বালাতে ইসরায়েলকে তড়িঘড়ি করে অস্ত্র সরবরাহ করছেন? যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলের কাছে $51 কোটি মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে। এই সরঞ্জামের মধ্যে রয়েছে বম গাইডেন্স কিট, যা হামলায় বোমাকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর ইসরায়েল প্রচুর গোলাবারুদ ব্যবহার করেছে, এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA জানিয়েছে, এই বিক্রি ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবেলায় সহায়তা করবে, পাশাপাশি সীমান্ত, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবসতি রক্ষায় ভূমিকা রাখবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে DSCA বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার সক্ষমতা শক্তিশালী করা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই বিক্রি অনুমোদন করলেও কংগ্রেস এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা, বিজ্ঞানী ও সেনা কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল বড় ধরনের হামলা চালিয়েছিল। ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চায়, অন্যদিকে ইরান দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করেছেন, তিনি ইরানকে পারমাণবিক স্থাপনা গড়ে তুলতে দেবেন না, যা ভবিষ্যতে নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধবিরতির এই সংবেদনশীল মুহূর্তে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ কি আসলেই শান্তি রক্ষার পথে সহায়ক, নাকি এটি পরোক্ষভাবে নতুন সংঘাতেরই ডাক দিচ্ছে? সুকান্ত সরকার, চ্যানেল আই।